হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ প্রত্যেকেই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আমার বাড়ির আশেপাশের কিছু জায়গা আর কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। জায়গা বলতে আশেপাশে তো জঙ্গল আর নদী, আর কি দেখামু। এই যে বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু নদীর জলের কালারটা এরকম গুলা হয়ে গেছে গা। আর এই জায়গায় এটা রাখা আছে, যখন জল হয় নদীতে তখন মাছ ধরে। আর এই যে অনেকে লাফি ধরছে, এটি শুকাই গেছে গা, প্রায় অনেক দিন হয়ে গেছে গা ধরে রাখছে। এই যে নদীর সাইডের আশেপাশের বাড়িঘর, এইটা হয়েছে নদী, এখানে কিন্তু একটা বাড়ি, তারপরেই আমার বাড়ি। দেন নদীর পাশে যারা থাকে তারা তো খুব কি আর কইতাম, সবাই একটু ভয়ে ভয়ে থাকে। তার কারণ প্লাটটা যখন আয় তখন পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়। দেন উজানে যখন বৃষ্টি দেয় তখন কিন্তু এই জায়গাটা পুরা ভইরা জায়গা, এতটুক পর্যন্ত জল উঠে। দেন এতটুক যদি জল উঠে দিলে আমাদের বাড়িঘরেও জল উঠে জায়গা। আর নদীর পাড়ে যারা থাকে একমাত্র কিন্তু তারাই জানে এই বৃষ্টির দিনে যখন এই নদীর জলটা বাড়ে তখন তার পরিস্থিতিটা কীরকম, খুব ভয়ানক হয়। যে কোন সময় জল যদি নদীটা পুরো ভইয়া যায় তত বাড়িতে উঠে যাইব গা। অনেকটা জায়গা আছে, ওই জায়গাটি যদি ভাঙ্গা সেটা জল একবার ঢুকে দিলে কিন্তু আমাদের বাড়ি ঘরে জল ওঠে। দেন তার লেগে কিন্তু অনেকেই ঘুমায় না, বারে বারে নদীর সাইডে যায় আর নদীর জল দেখে। আর বৃষ্টির লেগে তো কোনো জায়গাতে ঘুরতে যাইতেই পারতেছি না, এত বৃষ্টি। বাট কালকে কিন্তু একটু কম বৃষ্টি হয়েছে, আর আজকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি দিচ্ছে না। বিকালবেলা একটু একটু বৃষ্টি পড়ছে। দেন এখনও কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, কোয়া যায় না রাত্রেবেলা বৃষ্টি আইতে পারে। তো আমার বাড়ির আশেপাশে তো আর কি দেখাইতাম, এই যে বাকি রইল আর জঙ্গল। এই জঙ্গল তো হয়তো প্রায় অনেকের বাড়ির আশেপাশে থাকতেও পারে, বাট আমি জানি না। কিন্তু আমি যেখানে থাকি, আমি আর যে গ্রাম, আমার বাড়ির পিছনে এই যে জঙ্গলটি, এটি কিন্তু এই বৃষ্টির সিজনেই থাকে। দেন শীতের সিজন আইলে কিন্তু এটি সবটি গাছ মইরা শুকাই জায়গা, গাছ একটাও থাকে না, পুরো খোলা মাঠ হয়ে যায়। আর এখন তো বৃষ্টি দিতেছে, তার লেগা অনেক বিভিন্ন ধরনের কিন্তু গাছ উঠতেছে। তো কোন সন্ধ্যা হয়ে গেছে গা, তো আমি মাঠের থেকে আয় পড়ছি বাড়িতে। এই যে আমার বাড়ির দুইটা হাঁস, রাজা আর রানী, তারা সারাদিন ঘোরাঘুরি করছে। আর এই যে সন্ধ্যা হয়েছে, আয়া সেরা ওখানে ভাত খাইব, ঘরে ঢুকা গিয়া বইব। জানি না কি জানে কইতেছে, আমি কিছু বুঝতেছি না। কিতা কস কিতা? আরো দুইজন। এই যে আমি একটারে ধরছি, কারণ আমার সন্ধ্যা হয়ে গেছে গা, তো ওখানে তো হাঁস মুরগিরে ঘরে ঢুকাইতে লাগবে। এই যে নে তোর বাচ্চা লইয়া যা, তিনটা বাচ্চা হয়ে গেছে, এখন যা গিয়া, তার হিসাবও ঠিক হয়ে গেছে। তুই কই ঘুরা যেতে কোনো ফেক তো গুলটে শুনো, তুমি গুলটে শোনো না, তুমি গুলটে শোনো না, তুই তো গুলটে শোনা, গুলটে শোনা। এই দেখো মা একটা লাউ গাছ লাগাইছে, এটার মধ্যে একটা ফুল আইছে, কত ভালো লাগতেছে না দেখতে। এই যে গাছটা কিন্তু বেশি একটা বড় হয়েছে না, খুব ছোট। জানি এটা লাউ না শালকুমড়া, কইতে পারলাম না সঠিক। রইল আটিয়া কলা, তোমরা কার কার ভালো লাগে কমেন্টটা কিন্তু জানাই। আমরা বাড়ির কেউই ভালো লাগে না, কিন্তু এটি কিন্তু সব একসাথে পাকবো। এই যে সব একসাথে কালার ধরছে, কিন্তু কেউই খায় না, কারোরও ভালো লাগে না। কে খাইতো বীজ কলা, সারা বীজে পড়া থাকে। আর একদম ঘোরাঘুরি না, এখন সন্ধ্যা হয়েছে, এখন করেছ বুঝা। সন্ধ্যা তো হয়ে গেল, অক্ষণে বানামো সন্ধ্যার টিফিন। আজকে সন্ধ্যার টিফিনে আসিল লুচি আর বগনি, তার লেগে আমি সুন্দর করে লুচিটারে বইলা নিছি। আর এই যে বেল্লা সাইরা, এখানে আমি একটা পুরান বইয়ের মাঝে একটা একটা করে রেখা দিছি। এইরকম করলে কিন্তু অনেকটা সুবিধাও হয়, আর এক্সট্রা করে তেল দিতে লাগে না। যাই হোক, আইডিয়াটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাইও। তো চলো ওখানে সুন্দর কইরা এই লুচিগুলারে ভাইজা নেই। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তাছিল, তার কারণে কারেন্টও নাই। তো চলো ওখানে বাতি ধরেই লুচিটারে খাওয়া দাওয়া করবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হইতেছে নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দেন, সাবস্ক্রাইব করে দিও। টাটা।